মানুষ সব পেয়েও কেন অশান্ত থাকে? যদি এই প্রশ্নটা কখনো তোমাকে ভাবিয়ে থাকে, তাহলে স্ক্রিনে একবার টোকা দিও। গৌতম বুদ্ধের কাছে সব ছিল, রাজ্যত্ব ছিল, সম্মান ছিল, অঢেল সুখ ছিল, তবুও তিনি শান্তি পাননি। আজও মানুষ সব পেয়েও ভেতরে অশান্ত। কারো টাকা আছে, শান্তি নেই। পরিবার আছে, তবুও একাকিত্ব আছে। কারোর ঘর ছোট, তবুও অন্যের বড় বাড়ি দেখে মনে কষ্ট। কারোর ফোন আছে, তবুও অন্যের ফোন দেখে অশান্তি। কারোর জীবন খুব ভালো, তবুও অন্যের জীবন দেখে মনে হয় আমি পিছিয়ে আছি। কেন জানো? কারণ মানুষ এখন নিজের জীবন কম, অন্যের জীবন বেশি দেখছে। সাইকোলজি বলে মানুষের মস্তিষ্ক সবসময় তুলনা করে, তাই নিজের সুখের থেকে অন্যের সুখ বেশি বড় মনে হয়। আগে মানুষ নিজের ঘর নিয়ে বাঁচত, এখন পাশের মানুষের জীবন নিয়ে ভাবছে। ভাইয়ের কাছে কি আছে, বন্ধুর কাছে কি আছে, কার গাড়ি বড়, কার ইনকাম বেশি, কার জীবন সবচেয়ে বেশি পারফেক্ট। আর এই তুলনা ধীরে ধীরে মানুষের শান্তিটা খেয়ে ফেলে। কারণ যে মানুষ সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে, সে নিজের আশীর্বাদগুলো দেখতে ভুলে যায়। এই গাছগুলো দেখো, এরা কখনো একদিনে বড় হয় না, ধীরে ধীরে শান্তভাবে বড় হয়। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু ঠিক সময়ে হয়। কিন্তু মানুষ খুব দ্রুত সবকিছু চায়, তাই ধৈর্য হারায়, শান্তি হারায়। সমুদ্র সবচেয়ে গভীর, তাই সবচেয়ে শান্ত। আর খালি টিন সবচেয়ে বেশি শব্দ করে। প্রকৃতি শেখায়, যত ভিতরটা পূর্ণ হয়, মানুষ তত শান্ত হয়। গৌতম বুদ্ধ বুঝিয়েছিলেন, দুঃখের কারণ শুধু অভাব না, অতিরিক্ত চাওয়া। মানুষকে কষ্ট দেয় কারণ মন সবসময় আরো চাইতে থাকে, সে কখনো শান্ত হতে পারে না। তাই বুদ্ধ রাজপ্রাসাদ ছেড়েছিলেন, কারণ তিনি বুঝিয়েছিলেন শান্তি কিনে পাওয়া যায় না, শান্তি ভিতরে তৈরি করতে হয়। সবচেয়ে বড় অশান্তি কি জানো? যখন মানুষ নিজের সাথে একলা থাকতে পারে না। একলা থাকলে মোবাইল লাগে, শব্দ লাগে, কারণ নীরবতা মানুষকে নিজের ভেতরে শূন্যতা দেখিয়ে দেয়। তাই সবসময় ব্যস্ত থাকতে চায়। কিন্তু যে মানুষ নিজের মনকে শান্ত করতে পারে না, সে পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পায় না। তাহলে শান্তি আসবে কোথা থেকে? শান্তি আসে তুলনা কমালে, কৃতজ্ঞ হতে শিখলে, ছোট ছোট জিনিস অনুভব করলে, প্রতিদিন একটু সময় নিজের সাথে কাটালে, আর প্রকৃতির দিকে তাকালে। মোবাইলের স্ক্রিন থেকে চোখ তুলে বাস্তব আকাশটা দেখলে। কারণ শান্তি মানে সব পেয়ে যাওয়া না, শান্তি মানে যা আছে সেটাকে অনুভব করতে শেখা। যদি মনে হয় শান্তি সত্যি ভেতর থেকে আসে, তাহলে স্ক্রিনে দুবার টোকা দিও। যে মানুষ অল্পের মধ্যেও শান্তি খুঁজে নিতে পারে, সে অনেক কম পেয়েও সুখী থাকে। মানুষ ভাবে আরেকটু পেলেই শান্তি আসবে, কিন্তু শান্তি জিনিসটা পাওয়ার মধ্যে না, থামার মধ্যে, অনুভব করার মধ্যে। কারণ যে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পায়, পৃথিবী তাকে খুব সহজে অশান্ত করতে পারে না। তাই সবচেয়ে আগে নিজের ভেতরে তাকাতে শেখো।